ভাইরে, ব্যবসা করা তো পরের কথা, বর্তমান বাজারে এখন পুঁজি বাঁচিয়ে ব্যবসা টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ। হয়তো খেয়াল করছেন, বড় বড় কোম্পানিগুলো কিন্তু অলরেডি কয়েক ধাপে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার কারণে সামনের দিনগুলো তো স্যানিটারি মার্কেট কোথায় গিয়ে ঠেকে তার কোনো ঠিক ঠিকানা নেই। সত্যি বলতে আমিও প্রথমে ভেবেছিলাম এই দাম হয়তো টিকবে না, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের এই দেশে দাম একবার বাড়লে সেটা আর কমার নাম থাকে না। তাই হাত গুটিয়ে বসে না থেকে সোজা চলে আসলাম আমার ডিলার রাসেল স্যানিটারি গোডাউনে, বাজারের অবস্থা আরো নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বড় একটা ব্যবস্থা করতে। আসসালামু আলাইকুম। ব্যবসা মানেই হলো গতির খেলা, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে দিন শেষে সেই টিকে থাকে। তো এখন আমি আছি আমার ডিলার রাসেল স্যানিটারি গোডাউনে, আর আমার সাথে আছে এই গোডাউনের প্রাণ হুমায়ুন মামা। এই পুরো গোডাউনটা উনি এক হাতে সামলান। বর্তমানে স্টকে কি আছে, কি পণ্য লাগবে, পাইপ ফিটিংস থেকে শুরু করে সিরামিক্স এর ডিমান্ড নেওয়া সবই ওনার হাতের ইশারায় চলে। আর এখন আপনারা দেখছেন উনি কোম্পানি থেকে আসা নতুন পাইপগুলো সাজাতে কতটা ব্যস্ত। ওনার এই ব্যস্ততার মাঝে আমি একটু সময় বের করার চেষ্টা করছি, কারণ ভাই গোডাউনে মাল শর্ট থাকলে কাস্টমার ফিরে যাবে, আর কাস্টমার ফিরে যাওয়া মানেই ব্যবসায় লাল বাতি। তো হুমায়ুন মামা আর আমি মিলে অনেক হিসাব নিকাশ করে একটা লিস্ট ফাইনাল করলাম। আলহামদুলিল্লাহ আজকের এই কাজের মাধ্যমে আমি সব মিলিয়ে প্রায় 10 লাখ টাকার কাছাকাছি একটা বড় চালানের অর্ডার কনফার্ম করতে পারছি। আর এই অর্ডারে বড় একটা অংশ জুড়ে আছে 4 ইঞ্চি SWR পাইপ আর ফিটিংস। আর সবচেয়ে বড় আইটেম হচ্ছে প্রায় 1000 পিস বোরিং এর ক্লাস পাইপ। আর এখানে একটা বিষয় ক্লিয়ার করি, এই যে বিশাল অঙ্কের মালের অর্ডার নিচ্ছি, এখানে কিন্তু বড় রিস্কটা নিচ্ছেন আমার ডিলার রাসেল ভাই, কারণ পুঁজিটা ওনার। কোম্পানি শুধু ট্রান্সপোর্ট রেডি করবে, মাল লোড করবে এবং ডেলিভারি বুঝিয়ে দেবে, এ সবটাই কোম্পানির প্রসেস। আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে ওনাকে সঠিক সময়ে সঠিক মালে গাইডেন্স দেওয়ার চেষ্টা করছি, কারণ দাম আরো এক ধাপ বাড়ার আগেই যদি এই বিশাল স্টকটা আমরা ঢুকাতে পারি তবে লাভ ডিলারেরও, আর কাস্টমাররা অন্তত সহনীয় দামে মাল পাবে। এখন আসি আসল কথায়। ব্যবসার একটা বড় মেসেজ হলো মার্কেট বুঝতে পারা। যখন দেখবেন আন্তর্জাতিক পরিস্থিতি খারাপ, তখন বসে না থেকে স্টকে মাল রাখাটাই বুদ্ধিমানের কাজ। আর পুঁজি খাটিয়ে মাল ধরে রাখা মানেই হলো ভবিষ্যতে বড় লস থেকে বাঁচা। আর আমরা যারা মার্কেটে কাজ করি, আমাদের কাজই হলো ডিলার আর কাস্টমারের মাঝে একটা আস্থার সেতু তৈরি করা। কোম্পানি যখন নতুন প্রাইস লিস্ট পাঠাবে, তখন আপনার গোডাউনে যদি মাল না থাকে তখন আপনি কাস্টমার হারাবেন। আর কাস্টমারকে সার্ভিস দেওয়া, সঠিক সময়ে পণ্য স্টক করে রাখাই হলো ব্যবসায় টিকে থাকার মূল মন্ত্র। আর অর্ডার তো ফাইনাল করলাম, এখন কোম্পানি দ্রুত মাল পাঠিয়ে দিলেই কাজ শেষ। যারা ভাবছিলেন দাম কমলে পণ্য কিনবেন, তাদের উদ্দেশ্যে বলি, ভাই সময় থাকতে ব্যবস্থা নিন। আজকের এই বড় অর্ডার আর বাজারের অবস্থা নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্টে আমাকে জানাতে পারেন। প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে অন্য ব্যবসায়ী ভাইদেরও সচেতন করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।